আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি প্রিয় শিক্ষার্থীরা সকলেই ভালো আছো। তো তোমাদের আমাদের দ্বিতীয় বর্ষের কোর্সগুলোর প্যাটার্ন ছিল ম্যাক্সিমামই যে টাইপগুলো বা বেসিকগুলো শেখানোর পরে হোমওয়ার্ক দেওয়া হয়, সেগুলো তোমরা সলভ করতে। তো এখানে এক্সাম্পল 11 এসে অনেকেই প্রবলেম পড়ে গেছো। এক্সাম্পল 11টা নিজেদের মাধ্যমে নিজেরা সলভ করতে পারছো না, মানে অনেক জায়গায় প্রবলেম হচ্ছে। তো দেখো সমাধান করতে হয়েছে, বলতেছে যে ডি স্কোয়ার প্লাস ওয়ান ওয়াই ইকুয়াল এক্স সাইন এক্স, এটা 15-16 আসছে লাস্ট। তো এটা আমি দেখো কীভাবে সমাধান করবো, অক্সিলারি ইকুয়েশন কীভাবে বের করতে হবে, ওয়াই সি কীভাবে নির্ণয় করতে হয়, পিআই বা ওয়াইপি কীভাবে নির্ণয় করতে হয়, এতটুকু তোমরা জানো। কিন্তু তোমাদের প্রবলেম হবে এখান থেকে এতটুকু পর্যন্ত, ঠিক আছে, এই সমাধান পর্যন্ত। তো আই হোপ যে আমি আশা করবো যে তোমরা এগুলো পারবা। তারপরে আমি এগুলো জাস্ট লিখে দিব এই ওয়াইপি পর্যন্ত। যারা পেইড বেসের আগের ক্লাসগুলো করেছো তারা সকলেই জানো অক্সিলারি ইকুয়েশন কীভাবে বের করতে হয়, কমপ্লিমেন্টারি ফাংশন কীভাবে বের করতে হয়, এই যে ওয়াইপি কীভাবে বের করতে হয়, তাই না? তাহলে আমরা সময় নষ্ট না করি, আমরা প্রথমেই লিখবো যে এখানে আমাদের অক্সিলারি ইকুয়েশনটা হচ্ছে আসবে, কী আসবে বলো তো, এম স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল 0 আসবে। তো এখানে এম স্কোয়ার ইকুয়াল প্লাস ওয়ানটাকে এ পাশে পার করে দিলে কী হবে, -1, বা এম স্কোয়ার আমরা -1কে লিখতে পারবো আই স্কোয়ার, বা হচ্ছে আমরা যদি ওই পাশে বর্গমূল করি তাহলে এম মানে স্কোয়ার রুট করি, এম ইকুয়াল আসবে কত আমাদের প্লাস মাইনাস আই, তাই না? স্কোয়ার স্কোয়ার কেটে গিয়ে তো এম এর মান পেলাম। এখন এটা আমাদের অক্সিলারি ইকুয়েশন। এখন আমাদের ওয়াইসি কমপ্লিমেন্টারি ফাংশন ওয়াইসিটা বের করতে হবে কীভাবে, এটা আমরা ডিটেলস আছে আমাদের পেইড ব্যাসের ক্লাসগুলোতে, যে এখান থেকে কমপ্লিমেন্টারি বা ওয়াইসিটা কীভাবে বের করতে হয়। এটা আসবে এ কজ এক্স প্লাস বি সাইন এক্স। ওকে, আচ্ছা এখন দেখো আবার ওয়াইপি নির্ণয়, আবার ওয়াইপিটা নির্ণয় করবো আমরা। ওয়াইপিটা নির্ণয় করবো কীভাবে, এখানে সমীকরণ কী দেওয়া আছে, ডি স্কোয়ার প্লাস ওয়ান ওয়াই ইকুয়াল এক্স সাইন এক্স, এই টাইপেরগুলো কীভাবে নির্ণয় করি, 1/ডি স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এই পাশে যে ইকুয়ালের পাশে যে অংশটা থাকে সেটা লিখতে হয়। তাহলে ওয়াইপি ইকুয়াল আমাদের এখানে 1/ডি স্কোয়ার প্লাস ওয়ান এবং হচ্ছে এক্স সাইন এক্স। এতটুকু আই হোপ সকলেই পারবে যারা পেইড বেসের স্টুডেন্ট, বেশিরভাগ ক্ষেত্রে আমার, কারণ এগুলো আমরা খুব ডিটেলস শিখেছি। এখন এর পরবর্তী স্টেপটাই কী হবে, ধরতে হবে যে এক্স ইকুয়াল, ঠিক আছে, 1/ডি স্কোয়ার প্লাস ওয়ান এক্স কজ এক্স, ঠিক আছে, এবং আমাদের ওয়াই ইকুয়াল ধরতে হবে, আই হোপ যে তোমরা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ। ওয়াই ইকুয়াল আমরা কী ধরবো, ওয়াই ইকুয়াল ধরতে হবে 1/ডি স্কোয়ার প্লাস ওয়ান এক্স সাইন এক্স। এরপরে আমাদের যেটা করতে হবে, অতএব আমাদের এখান থেকে আমাদের ওয়াইপিটা একটু নির্ণয় করা একটু ক্রিটিক্যাল। যেমন আমাদের এখন কি করতে হবে, এক্স প্লাস আই ওয়াই করতে হবে, তাহলে আমরা ওয়াইপিটা পাবো, ঠিক আছে, মানে সঠিকভাবে ওয়াইপিটা পাবো। আমাদের ওয়াইপি তো কি এখানে 1/ডি স্কোয়ার প্লাস ওয়ান এক্স সাইন এক্স, তাই না? যদিও আমরা এখানে সূত্র নিতে পারছি, কিন্তু এখান থেকে আমাদের মেইন ওয়াইপির মানটা নির্ণয় করতে গেলে আমরা খুব সহজে পাবো না। এখানে কিছু রুলস রয়েছিল, যে রুলসগুলো ব্যবহার করে আমরা না ধরে করতে পারবো, কিন্তু সেই রুলসটা হচ্ছে অনেক কঠিন বা ক্রিটিক্যাল আয়ত্ত করা, ঠিক আছে, যে এক্স সাইন এক্সের একটা রুলস রয়েছিল, সেটা ক্রিটিক্যাল অনেক আয়ত্ত করা। সো আমরা ধরে করলে আমাদের জন্য খুবই সহজ হবে। তাহলে এক্স প্লাস আই ওয়াই এর মানটা বের করি প্রথমত। ওকে, আমরা স্টেপ বাই স্টেপ আগানোর চেষ্টা করি। তাহলে এক্স কত এখানে, 1/ডি স্কোয়ার প্লাস ওয়ান এক্স কজ এক্স প্লাস আই ওয়াই, ওয়াইটা কত এখানে, ওয়াইটা হচ্ছে আমাদের 1/ডি স্কোয়ার প্লাস ওয়ান এক্স সাইন এক্স। তো এখান থেকে আমরা চাইলেই 1/ডি স্কোয়ার প্লাস ওয়ান 1/ডি স্কোয়ার প্লাস ওয়ান আমরা কমন নিতে পারবো। তাহলে 1/ডি স্কোয়ার প্লাস ওয়ানটাকে কমন নিলাম, তাহলে এখান থেকে এক্স কজ এক্স প্লাস আই এক্স সাইন এক্স, ঠিক আছে, তাই না? তো এখান থেকে আমরা আরেকটা কাজ করব, যে এখান থেকে 1/ডি স্কোয়ার প্লাস ওয়ানের সাথে সাথে আমরা এখানে এক্স আছে, এখানেও এক্স আছে একটা, আমরা এই দুই জায়গা থেকে এক্সও কমন নেব, তাহলে থাকবে কজ এক্স প্লাস আই সাইন এক্স, ঠিক আছে। এখন এখানে দেখো 1/ডি স্কোয়ার প্লাস ওয়ান এক্স, এই কজ এক্স প্লাস আই সাইন এক্সকে কী লেখা থাকে, আই এক্স। তেমন আমাদের একটা সূত্র রয়েছিল আই থিটার সূত্র, যে সূত্রটা হচ্ছে কস থিটা ইকুয়াল প্লাস আই সাইন থিটা, তাই না? তো থিটার জায়গায় আমাদের এক্স রয়েছে, সো আমরা এতটুকুর জন্য আই এক্স অবশ্যই লিখতে পারবো। কোনো কথা আছে এখানে যে আমরা এটা লিখতে পারবো না বা এরকম কোনো ডাউট আছে? নাই, কারণ এটা আমাদের ডিরেক্ট সূত্র থেকে আসতেছে। এখন আমরা কি করব দেখো, এখন আমাদের যে রুলস আছে, যে
আচ্ছা, এটাকে একটু আমরা সাজায় গোছায় নিতে পারি, অথবা আমাদের রুলসটা অ্যাপ্লাই করি। ই টু দি পাওয়ার আই এক্স বা এরকম অংশ এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স যদি থাকে, তাহলে ই টু দি পাওয়ার এক্সটাকে আমরা সামনে নিতে পারি। ডি এর সঙ্গে ই টু দি পাওয়ার এক্স এর সঙ্গে যে মানটা থাকে, যেমন এখানে আই আছে, ডি এর সঙ্গে সেটা যোগ করে দিতে হয়, দিয়ে আমাদের যে স্কোয়ারটা আছে স্কোয়ারটা দিতে হয়। তো আমরা এই কাজটা এখানে স্টেপ বাই স্টেপ পরবর্তী পেজে করব। ওকে, দেখো ই টু দি পাওয়ার আই এক্সটা সামনে আসবে 1 ডি এর সঙ্গে এই যে এক্সের সাথে যে আই আছে সেই আই হোল স্কোয়ার প্লাস 1, এবং এখানে একটা এক্স ছিল সেই মিস্টার এক্স। ওকে, এরপরে আমরা কি করব, দেখো ই টু দি পাওয়ার আই এক্স, এখানে এরপর 1 এ প্লাস বি হোল স্কোয়ার যে সূত্রটা আমাদের জানা রয়েছে, সেই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তো আমরা সকলেই জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করলে ডি স্কোয়ার প্লাস 2ID প্লাস আই স্কোয়ার চলে আসবে, আর আই স্কোয়ারের মানটা হচ্ছে -1। সো একবার আমি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করার সময় একদম -1 দিলাম, আর এখানে আমাদের +1 আছে ইন্টু এক্স। আচ্ছা, এতটুকু আই হোপ যে তোমরা খুব সুন্দরভাবে ক্লিয়ার, কোনো ডাউট থাকার কথা না। এখন দেখো +1 -1 কেটে যাবে, তখন ডি স্কোয়ার প্লাস 2ID থাকবে শুধু। তো এখান থেকে আমরা 2ID কমন নেব, তাহলে ই টু দি পাওয়ার আই এক্স 1 এখান থেকে আমরা এই দুইটা পদ থেকে 2ID যদি কমন নেই, সেক্ষেত্রে এই 2ID চলে গেলে এখানে থাকবে 1 প্লাস ডি স্কোয়ার থেকে যদি 2ID কমন না হয়, তার মানে কি ডি স্কোয়ার থেকে 2ID কমন মানে ডি স্কোয়ার ভাগ 2ID করতে হবে। কেননা ডি স্কোয়ারে যেহেতু আমাদের 2ID নাই, শুধু ডি আছে, 2ID নাই, তার মানে কোনো কিছু থেকে কমন নেওয়া মানে বোঝায় সেটাকে সেই সংখ্যা দ্বারা ভাগ করা। যেমন 2ID কমন নিলাম, এখানে 2ID দ্বারা ভাগ করা বোঝাচ্ছে, ভাগ করলে কেটে গিয়ে 1 থাকে, তারপরে ডি স্কোয়ারকেও 2ID দ্বারা ভাগ করা বোঝাচ্ছে, তাহলে কীরকম রূপ ধারণ করবে, ডি স্কোয়ারে কেটে গিয়ে শুধু ডি থাকবে, d/2i থাকবে যদি আমরা 2ID কমন নিই। এটা আই হোপ যে কারো প্রবলেম হওয়ার কথা না, একদমই বেসিক ব্যাপারগুলো এগুলো এক্স। এখন আমাদের কি করতে হবে আসলে, এখন একটা আমরা সুন্দর পজিশনে চলে এসেছি। এখন এখানে ই টু দি পাওয়ার আই এক্স আছে, তাই না? তো ই টু দি পাওয়ার লব এবং হরকে আমরা আই দ্বারা গুণ করবো। দেখো এখানে আমরা ই টু দি পাওয়ার আই এক্স, এবং এখানে যদি আমরা হরকে যদি আই দ্বারা গুণ করি, তাহলে আই ইন্টু আই মানে কি আই স্কোয়ার হয়ে যাবে। আই স্কোয়ারের মান কত, -1, তো সামনে একটা -1 দিয়ে নিলাম, তাহলে শুধু 2D থাকবে। কত মজাদার, তাই না? এরপর দেখো 1 প্লাস এখানে d/2i আছে, এই পরস্পর লব হরকে আমরা আবার আই দ্বারা গুণ করব। তাহলে এখানে আইডি বাই এখানে আই দ্বারা গুণ করলে 2i স্কোয়ার হয়ে যাবে, যদি একটা আই আসে ইন্টু এক্স। অনেক মজার ম্যাথ। তবে আমার একটা সমস্যা ছিল এই কোর্সে, যে আমি সবগুলো করাই দিইনি, কারণ আমি জানি যে স্টুডেন্টরা পারবে বা করবে, যখন প্রবলেম সলভ হবে বা বলবে প্রবলেম সলভ করে দেবো। কিন্তু সবাই পরীক্ষার আগে শুধু করে কাপাকাপি করে যে ভাই হচ্ছে না, না ভাই হচ্ছে না, ভাই করাই দেন। ওকে, তো এরপর আমরা কি করব দেখো। আচ্ছা, তো এতটুকু তো বুঝতে পেরেছো, তাই না? এখন আমাদের এখানে যে ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে, দেখো এখানে আই ই টু দি পাওয়ার এক্স আছে, সামনে মাইনাস, ওকে লেখো আই ই টু দি পাওয়ার আই এক্স, নিচে কি 2D, তাই না? এখন এখানে আমাদের এই যে আই স্কোয়ার, মিস্টার আই স্কোয়ার মান কত, -1, তাই না? তো আমরা তাহলে এখানে একটা কাজ করবো, 1/something থাকা মানে কি, 1/x থাকা মানে এক্স ইনভার্স। তাহলে এই পুরাটাকে 1/something আছে, এটাকে এক্স চিন্তা করো, এক্স ইনভার্স বা এটার উপর ইনভার্স লিখতে পারবো। এবং সেই সাথে সাথে এখানে আই স্কোয়ার আছে, আই স্কোয়ার মানে -1, তাহলে এখানে মাইনাসে প্লাসে -1 হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারবো 1-ID/2 ইনভার্স 1 ইন্টু এক্স। সুন্দর না? খুবই সুন্দর। এখানে 1 থাকার কারণে আমরা একবার এটাকে এক্স চিন্তা করলে এক্স মাইনাস লিখতে পারি, আর প্লাসটা মাইনাস হওয়ার কারণে আই স্কোয়ারের মানটা -1। সো ওকে, তো এখন আমরা কি করবো আসলে, আমরা 1 - x ইনভার্স 1 এর সূত্র জানতাম, কি 1 + x + এরকম, তাই না, এক্স স্কোয়ার। তো আমরা সেই সূত্রটা অ্যাপ্লাই করবো এখানে। আই হোপ যে সেই সূত্রগুলো তোমাকে শিখাই দিতে হবে না। আই হোপ যে তোমরা আমার থেকে বেশি পারো, প্র্যাকটিস করে করে ই টু দি পাওয়ার আই এক্স 2D ইন্টু, দেখো এখানে আমাদের আসবে 1+ID/2, মানে 1+x + x², এভাবে কন্টিনিউ হয়, তাই না? প্লাস ডট 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 আমরা লিখবো না, সমস্যা নাই। এইটার সূত্রটা কি ছিল আমাদের, 1 - x ইনভার্স 1 এর যে সূত্রটা ছিল, 1+x + x² + এইভাবে কন্টিনিউ হচ্ছিল, সেই সূত্রটাই তোমরা এখানে অ্যাপ্লাই করবা। তো 1+ এটাকে x চিন্তা করো, x প্লাস ডট ডট ডট, এখানে x থাকলো। প্রায় শেষের দিকে চলে আসছি, ঘাবড়ানোর কোনো কারণই নাই। এখানে দেখো -i/x, দুঃখজনক ব্যাপার যে হুট করে হাতে টাচ লেগে
ভিডিওটা কেটে গেল, সো আবার রেকর্ড করতে হচ্ছে, মানে যতটুকু কেটে গেছে ওখান থেকে। 2D দেখো এখানে এক্স গুণ অবস্থা আছে, এক্স গুণ করো এক্স প্লাস এখানে এক্স গুণ করো, তাহলে কি আসবে আই ডিএক্স আসবে। আর আমাদের ডিএক্স মানে কি বলো তো, আমি আবার একটু রাফে দেখাই এই পাশে। ডিএক্স এখানে এক্স গুণ হলে ডিএক্স আসবে, ডিএক্স মানে এক্সের সাপেক্ষে এটাকে অন্তরীকরণ, ডিএক্স মানে বোঝাচ্ছে কি অন্তরীকরণ বোঝাচ্ছে, আর এক্সের সাপেক্ষে এক্সকে অন্তরীকরণ করলে কত হয় 1 হয়, তাহলে এখানে শুধু i/2 থাকবে এক্স গুণ করার ফলে। তো পরবর্তীতে কি আর কিছু আসবে না? আসবে না। পরবর্তীতে কেন আসবে না? কেননা পরবর্তীতে যদি এখানে আমাদের এরপরে কি আসবে স্কোয়ার, ডি স্কোয়ার আসবে, ঠিক আছে। এবার ID2 আছে, এই ID2 উপর স্কোয়ার করলে ডি স্কোয়ার আসবে, আর ডি স্কোয়ার মানে কি, ডি স্কোয়ার মানে এক্স স্কোয়ারকে দুইবার অন্তরীকরণ করলে একবার আসবে 1 কে আরেকবার অন্তরীকরণ করলে আমাদের কি 0 চলে আসবে, তখন প্রত্যেকটা পদই থাকবে না। সো এক্সকে আমরা একবার অন্তরীকরণ করলে আমরা শুধু কি পাবো, এখানে ডিএক্স এক্সের সঙ্গে ডি গুণ হলে একবার অন্তরীকরণ করলে i/2টা থাকে আমাদের। ওকে, ফাইনালি তাহলে আমরা সুন্দর একটা মুহূর্ত তৈরি করতে চলেছি, কারণ আমরা শেষের দিকে আছে একদমই। এখন এখানে দেখো i(ix/2) যেমন থাকে তেমন এখানে 1/d আছে, আর 1/d এর কাজটা কি, এই মিস্টার 1/d ইন্টিগ্রেশনের কাজ করে। তো দেখো এই 1/dx, 1/dটা x এবং i/2 এর সঙ্গে গুণ আছে, তো 1/dx মানে কি ইন্টিগ্রেশন x dx। তো অন্তরীকরণের সূত্রটা কি আমাদের বলো তো, ইন্টিগ্রেশন বা সমাকলনের সূত্র x⁴ আছে, x²/2 হয়ে যাবে, তাই না আমাদের এখানে। তোমরা সমাকলনগুলো শিখবা যে এই সমাকলন x dx, এক্সের সাপেক্ষে এক্সকে সমাকলন করতেছে, বা সমাকলন আর হচ্ছে 1/d কিন্তু সেম জিনিস। ওকে, তাহলে আমাদের এখানে আসবে কি আসবে x²/2 প্লাস, দেখো এখানে দেখো i/2 ধ্রুবক কার সাপেক্ষে করতেছি, এক্সের সাপেক্ষে। কাকে করতেছি সমাকলন, 1/d মানে কি সমাকলন, তার সমাকলন i/2 কে করতেছি এক্সের সাপেক্ষে। তাহলে এটা ধ্রুবককে যদি সমাকলন করা হয় যার সাপেক্ষে আমরা সমাকলন করছি সেটা থাকবে, তাহলে i/2 ইন্টু এক্স থাকবে, তাই না? আমরা জানি কিন্তু এগুলো সমাকলনের রুলস। তাহলে এখানে 1/d i/2 করার ফলে আমাদের এখানে থাকবে i/2 তো থাকবেই, সাথে সাথে এই যে যার সাপেক্ষে সমাকলন করছে ধ্রুবককে সেই চলকটা থাকবে ix/2। আচ্ছা, তো ফাইনালি আমরা সুন্দর একটা আকারে চলে এসেছি। এখন এই দেখো e⁻ix টাকে রেখে দাও, e⁻ix ইকুয়াল আমরা কি জানি, e⁻x কি জানি cos x প্লাস i sin x, তাই না? আমরা একটু প্রথমে এটা শিখেছি। এবং এখানে i/2টা এখানে গুণ করে দাও মাইনাস, তাহলে i(x²) আর 2 গুণ হলে 4। এখানে দেখো ভিতরে আবার i/2টা গুণ করে দাও, তাহলে এখানে যাবে i², কী হয়ে যাবে এখানে i² হয়ে যাবে। তো i² এই i/2টা গুণ করে দাও, তাহলে i² হয়ে গেলে কী হয়ে যাবে, এখানে মাইনাস হয়ে যাবে চিহ্নটা, i² মানে কি -1, x/এই 2 মানে কত 4। আমি একটু কিন্তু স্কিপ করতেছি ব্যাপারগুলো, মুখে মুখে বলে দিচ্ছি। এবং দেখো তোমরা বলবে e⁻ix এর কাজ হলো না কেন, এখানে লিখবে e⁻ix মানে কি cos x প্লাস i sin x। তো দেখো আমরা কিন্তু পেয়ে গেলাম, আমাদের খুব সুন্দর একটা আকার পেয়ে গেলাম। এখন তোমাদেরকে আমি যদি আরও ডিটেলস বোঝাতে চাই সেক্ষেত্রে আমাকে আরেকটু পরিশ্রম করতে হবে। পরিশ্রমটা হচ্ছে এই পদের সঙ্গে গুণ অবস্থা আছে, মানে প্রত্যেকটা দেখো এই পদের সঙ্গে গুণ আছে, এই পদের সঙ্গে গুণ আছে, এই পদের সঙ্গে গুণ আছে, এই পদের সঙ্গে গুণ আছে। তো এই পদগুলো পরস্পর আমাকে গুণ করতে হবে তোমাদের আরেকটু ডিটেলস বোঝানোর জন্য, তো আমি গুণ করে দিচ্ছি, ঠিক আছে। দেখো খুব সহজভাবে আমরা শেষ করে ফেলবো ইনশাল্লাহ। তাহলে এখানে আমরা -ix²/4 ছিল, তো এর পাশে গিয়েছে cos x, তাহলে cos x এর সঙ্গে গুণ হয়ে যাক। এরপর কি মাইনাসে প্লাসে মাইনাস, এখানে আছে কি দেখো তো, এখানে দেখো প্লাস i sin x, তো -ix²/4 এর সঙ্গে এটা এই পদ গুণ করছে, এখন এই পদ গুণ করবো না, পরস্পর গুণ অবস্থা আছে, তাহলে মাইনাস ix² বাই হচ্ছে 4 ইন্টু i sin x। ওকে, এরপর আমাদের এখানে দেখি একটু কাহিনি করে ফেলি। এখানে দেখো মাইনাস দ্বারা ভিতরে গুণ করে দাও, মাইনাস হচ্ছে প্লাস, তাহলে প্লাস x/4 এর সঙ্গে cos x একবার প্লাস i sin x গুণ করতে হবে, তাহলে x/4 এর সঙ্গে এখন, তাহলে x/4টা প্লাস হয়ে গেছে অলরেডি, তাহলে cos x গুণ করলে x/4 cos x, এরপর করতে হবে কি আমাদের প্লাস x/4 i sin x। তো হয়ে গেছে, আমরা প্রায় আমাদের সমাধানের একদমই নিকটবর্তী এলাকায় চলে এসেছি, আর একটু পরিশ্রম করতে হবে। তো এখন কি করতে হবে, এখন আমাদের এখানে কাল্পনিক অংশগুলা, ঠিক আছে, আমাদের কাল্পনিক অংশগুলো আমাদের কি করতে হবে,
সমীকৃত করতে হবে। সমীকৃত করার আগে আরেকটা কাজ করি, এই যে আই ইন্টু আই মানে কি আই স্কোয়ার, তো এই দুইটা মিলে যদি আই স্কোয়ার হয়ে যায় তাহলে আই স্কোয়ার মানে কি -1, তো এই দুইটাকে ভ্যানিশ করে দিয়ে আমরা এখানে কি লিখতে পারবো, প্লাস লিখতে পারবো। তাহলে এই আই দুটাকে আমি ভ্যানিশ করে দিলাম, এখানে প্লাস লিখলাম। ওকে, আচ্ছা, মানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। তাহলে দেখ এখন লিখবো যে এখন কাল্পনিক অংশ সমীকৃত করে পাই। কাল্পনিক অংশ সমীকৃত করব। কাল্পনিক অংশ মানে যেখানে যেখানে কাল্পনিক অংশ আছে, দেখো এখানে কাল্পনিক অংশ আছে, এখানে নাই কিন্তু আই স্কোয়ার আই আই এমনি আই স্কোয়ার মানে -1 হয়ে গেছে, এখানেও নাই। আর এখানে কাল্পনিক অংশ আছে, তো কাল্পনিক অংশগুলো জাস্ট সমীকৃত করতে হবে। সেক্ষেত্রে এখান থেকে যদি আইটা উঠে যায়, সমীকৃত করা বলতে কি বোঝায়, সমীকৃত করলে আমরা ওয়াইপিটা পাবো, ওয়াইপি ওয়াই ইকুয়াল, তো এখানে সমীকৃত বলতে বোঝায় যেটাকে সমীকৃত সেটা থাকবে না, তাহলে আই চলে যাবে। তাহলে এখানে শুধু কি থাকবে, x²/4 সামনে মাইনাস cos x, এরপর কি প্লাস, তাই না, এরপরে হচ্ছে হ্যাঁ প্লাস। এখানে দেখো এখানে আই আছে, তো আই কাল্পনিক অংশ মানে কি আই ইমেজিন নাম্বার, তো কাল্পনিক অংশ মানে কি আই ইমেজিন নাম্বার, তো এখান থেকে আইটা যদি আমরা সমীকৃত করি তাহলে কি থাকবে x/4 sin x, তাই না, এই যে হয়ে গেছে। তো আমরা এটা আমাদের ওয়াইপি নির্ণয় করলাম। তো আই হোপ যে তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। এখন আমাদের কি অতএব সাধারণ সমাধান, সাধারণ সমাধান কি বলতো, y ইকুয়াল কি yc প্লাস yp, তো yc এর যে মানটা পেয়েছিলাম সেটা এখানে দেবা, প্লাস yp এর যে মানটা পেলাম এটা দেবা, আমাদের সমাধান হয়ে যাবে। তো আমরা একটু বইয়ে দেখি, এই যে দেখো ফাইনালি আমরা কি করব, yc এর মানটা দেবো আর yp এর যে মানটা পেলাম বসাই দেবো, তাহলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটা আমাদের চলে আসবে। তো খুব সহজ ছিল, তাই না, খুব সহজভাবে আই হোপ যে আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি। ওকে, তো আমরা নেক্সট ক্লাসে বা নেক্সট প্রবলেম সলভ ক্লাসে আরও কিছু এক্সাম্পল সলভ করবো খুব সুন্দরভাবে। সে পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। কোথাও ভুল করলাম নাকি, কোথাও যদি আমার প্লাস মাইনাস যদি ভুল হয় তোমরা নিজেরা চেঞ্জ করে নে, সঠিক করে নেবা, ওয়াইটা একই সেম নয়, ঠিক আছে, আসসালামু আলাইকুম।